ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে ফল হলেও আমরা উপরের লেভেলে একটা মুভমেন্ট দেখেছি এবং নিফটি ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে গতকাল আমি যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি এখানে 47,900 লেভেলের ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা নিচের দিকে 47,700 এবং তার নিচের লেভেলও আমরা দেখতে পারি। সেখান থেকে ব্যাঙ্ক নিফটি আজকে 47,500 যে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল, সেই লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে বাউন্স এসছে। আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, তো যখনই ব্যাঙ্ক নিফটি 47,900 লেভেল ব্রেক করেছে এখান থেকে আশা করি একটা ভালো ট্রেড আপনারা পেয়েছেন এবং সেখান থেকে প্রফিটও করেছেন। এখন যদি আমরা টাইম দেখি প্রায় 11টা বাজতে চললো, এখন বাইরে ছিলাম, ভিডিও বানাতে পারিনি, তো ভাবলাম ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। দেখুন আজকের মার্কেটে রিলায়েন্সের একটা বড় কন্ট্রিবিউশন মার্কেটের নিফটিকে পজিটিভ সাইডে হোল্ড করানোর জন্য, এবং পুরো আইটি প্যাক, দ্যাট মিনস আইটি স্টকের যদি আমরা মুভমেন্ট দেখি তাহলে একটা পজিটিভ সাইডে আইটি স্টকের মুভমেন্ট, সেখানে ইনফোসিস একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। তো যেহেতু আইটি ইন্ডেক্স যদি আমরা দেখি, আইটি ইন্ডেক্স যেহেতু একদম লোয়ার লেভেলে আছে এবং সেখান থেকে যখনই উপরের দিকে মুভমেন্ট হচ্ছে বাউন্স আসছে, বাট উপরের দিকে শার্প মুভমেন্ট কিন্তু আইটিতে আমরা দেখতে পাচ্ছি না। তো আইটি ইন্ডেক্সের থেকে নজর থাকবে যদি আপনি সুইং পজিশনাল বা যদি আপনি লং টার্মের জন্য ভাবেন সেক্ষেত্রে। বাট যদি আপনি এখানে অপশানে তুরন্ত ইন্টারডে মুভমেন্ট চান সেক্ষেত্রে আপনাকে ব্রেকআউটের স্টক খুঁজতে হবে বা যে স্টকগুলোর মুভমেন্ট ফাস্ট হতে পারে। আইটি স্টকের যদি আপনারা দেখি, দেখুন নিফটি আইটি ইন্ডেক্স যদি দেখি, নিফটি আইটি ইন্ডেক্স লোয়ার লেভেল থেকে একটা ব্রেকআউট দেখাচ্ছে, বাট লোয়ার লেভেল থেকে একদম যদি আমরা দেখি তাহলে নিফটি আইটি ইন্ডেক্স লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট দেখাচ্ছে এবং আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু মানে যদি আমরা লাস্ট কয়েকদিনের মুভমেন্ট দেখি তাহলে একদিন পজিটিভ হলে পরের দিন নেগেটিভ, এরকমটি হয়। তো নিফটি আইটি ইন্ডেক্স যেটা আছে সেটা 33,750 বা 800 উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে এটা পজিটিভ সাইডে বড় মুভমেন্ট হবে। আরেকটা বিষয়, ইউএস মার্কেট যদি দেখি, ইউএস মার্কেটের যদি ন্যাসড্যাক দেখি যে আইটি ইন্ডেক্স সেটা অল টাইম হাইতে ট্রেড করছে, কোনো অসুবিধা ওখানে নেই। আর আজকে এনভিডিয়ার বলে একটা বড় আইটি কোম্পানি যেটা ইউএসএতে আছে, সেই কোম্পানির রেজাল্ট আছে এবং তারপরে দেখতে হবে তার রেজাল্ট কেমন আসছে এবং সেই রেজাল্টের বেসিসে এনভিডিয়া স্টকের একটা মুভমেন্ট আজকে আসবে এবং তার বেসিসে আগামীকাল আমাদের আইটি মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট দেখাতে পারে, এগুলো নজরে থাকবে। তো এই ভিডিওতে আমি কয়েকটি স্টক, যে স্টকের আগামীকাল একটা ভালো মুভমেন্ট হতে পারে সেরকম কয়েকটি স্টক নিয়েও ডিসকাশন করব। তো প্রথমেই দেখে নিই এখান থেকে নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। দেখুন নিফটি যদি আমরা দেখি, নো ডাউট এখানে ভালো ক্লোজিং এবং লাস্ট দিনের অ্যানালিসিস অনুযায়ী যদি নিফটিতে ডিপ আসে সেখানে বাইং অপরচুনিটি হবে, বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকবে এবং এই বাই অন ডিপ স্ট্র্যাটেজি কিন্তু আমাদের যেদিন নিফটি 22,300 লেভেল ব্রেক করেছিল সেদিন থেকে কিন্তু বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে আমরা কাজ করছি। লোয়ার লেভেল থেকে আমরা, যারা ডেলি ভিডিও দেখেন তারা জানেন, লোয়ার লেভেল থেকে আমরা বাইং সাইডে ছিলাম বাউন্সের জন্য এবং বাউন্স এখানে আমাদের এই লেভেল পর্যন্ত বাউন্স ছিল, বাউন্সের পরে এরপরে সাস্টেন করেছে, এখান থেকে আমরা বাই অন ডিপে কাজ করছি। তো যে লেভেলে নিফটি আছে যে কোনো দিন মার্কেটে কারেকশান আসতে পারে, কারণ ইলেকশনের টাইম চলছে, এটা ভুলে গেলে চলবে না। তো যখনই কারেকশান আসবে স্টপ লস আপনার একবার ট্রিগার হবে, রোজ স্টপ লস ট্রিগার হবে না। যদি আপনি পুট সাইডে কাজ করেন, যদি আপনি সেলিং সাইডে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস ট্রিগার হওয়ার চান্সেস বেশি থাকবে। তো সুতরাং এখন যদি আমরা নিফটি দেখি, নিফটি যে জায়গাতে ক্লোজ দিয়েছে, নিফটি যে জায়গাতে ক্লোজ দিয়েছে 22,600 এর কাছাকাছি এবং গতকাল অ্যানালিসিস ভিডিওতে ডিসকাস করেছিলাম যদি মার্কেট এখান থেকে 22,550 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 22,600 লেভেল আমরা দেখব। এবং যদি আমরা ডেলি বেসিস দেখি মার্কেট কিন্তু এখানে 22,550 লেভেল এখানে ব্রেক করেছে মার্কেট আজকে এবং 22,600 টার্গেট কিন্তু মার্কেট আজকে দেখিয়েছে। তো আগামীকাল মার্কেটের জন্য ইম্পর্টেন্ট কি হতে চলেছে, দেখুন মার্কেটে যদি আমরা অপশান চেন ডেটা দেখি তাহলে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট পুট সাইডে, সেটা হচ্ছে 22,500। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্ট লেভেল। যদি মার্কেট এখানে নিচের দিকে আসে 22,500 আরও 10-20 পয়েন্ট নিচে এলেও এখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে, এটা আমাদের সাপোর্ট লেভেল আগামীকালের জন্য 22,500, 490। আর এখানে আসার পরে যদি মার্কেটে দেখেন যে 22,500 যে পুট অপশন আছে সেখান থেকে আনওয়াইন্ডিং হচ্ছে, দ্যাট মিনস এখান থেকে ওপেন ইন্টারেস্ট থেকে পালাচ্ছে সবাই, এখানে কিন্তু বিগ প্লেয়ার আছে, তবেই এখান থেকে মার্কেটের নিচের দিকে বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। আদারওয়াইজ যদি মার্কেট এখান থেকে ছোটোখাটো ডিপ আসে এবং দেখেন 22,500, 600 এইসব লেভেলের কাছে যদি পুট সাইডে আরও বিল্ড আপ হয়
সেক্ষেত্রে মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হলে নেক্সট যে টার্গেট হবে নিফটির এখান থেকে 22,750, ইনিশিয়ালি 700, ঠিক আছে। যদি 700 লেভেলও ব্রেক করে 750 থেকে 800 টার্গেট কিন্তু মার্কেট দেখাতে পারে, এবং আগামীকালও যদি এই মুভমেন্ট দেখায় আমি খুব একটা বেশি আশ্চর্য হব না। কিন্তু কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশন কি আছে? যদি আজকের হাই দ্যাট মিনস 22,600 625 লেভেল উপরে সাস্টেন করে এবং অপশন চেন ওপেন ইন্টারেস্ট ডেটা যদি এইভাবে তৈরি হয়, ইন্টারডে বেসিসে আমি এগুলো শেয়ার করতে থাকি। প্রিমিয়াম গ্রুপে ডিসকাশন থাকে। আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তারা তো জানেনই, আর যারা যুক্ত হতে চান প্রিমিয়াম গ্রুপে, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স এবং এলআইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। ওই অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি আপনি অপশনে ট্রেড করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপের অ্যাক্সেস আপনার সম্পূর্ণ ফ্রি থাকবে। দেখুন, ইন্টারডে বেসিসে বিভিন্ন স্টক, আজকেও অনেকগুলো স্টক শেয়ার করেছিলাম, স্টকগুলো খুব ভালো মুভমেন্ট হয়েছে। আমি একটু পরে আপনাদের সঙ্গে স্টক শেয়ার করব। তো আপনারা যারা যুক্ত হতে চান সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট আপনি জয়েন হতে পারেন। আর এলআইস ব্লুতে আমি রিসেন্টলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এলআইস ব্লুর যে লিঙ্ক আছে সেখানে সুবিধা একটা হচ্ছে 15 রুপিস ব্রোকারেজ, আর যেটা অন্যান্য ব্রোকারেজ ক্ষেত্রে 20 রুপিস থাকে। আর এখানে একটা সিঙ্গেল ফান্ড, জেনারেলি অনেক ব্রোকার আছে যাদেরকে দুটো ফান্ড থাকে, কমোডিটির জন্য একটা ফান্ড থাকে আর ইকুইটির জন্য একটা ফান্ড থাকে। এখানে কিন্তু ফান্ড একটাই, আপনি একটা ফান্ড এখানে যদি অ্যাড করেন, ফান্ড অ্যাড করে এখান থেকে কিন্তু কমোডিটি ইকুইটি দুটোতেই ট্রেড করতে পারেন, এটা একটা সুবিধা। আর এবং এখানে ব্রোকারেজও কম কম্পারেটিভলি। তো নিফটি এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক। এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 48,250। গতকাল শেয়ার করেছিলাম এই লেভেল যতক্ষণ না ব্রেক না করছে উপরের দিকে মুভমেন্ট নয়, এবং 47,900 লেভেল ব্রেক করলে নিচের দিকে আমরা এখানে ইনিশিয়ালি 150-200 পয়েন্টের মুভমেন্ট এবং নিচের দিকে 47,600-500 পর্যন্ত লেভেল দেখাতে পারে। আজকে এক্স্যাক্টলি এই মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি। এখন ব্যাঙ্ক নিফটি যে লেভেলে আছে, যদি উপরের দিকে বাউন্স আসে, অ্যাগ্রেসিভ সেলিং বাইং অপরচুনিটি কম, ঠিক আছে, কম্পারেটিভলি নিফটিতে যেমনটি আছে। দেখুন নিফটিতে কেন আছে, কারণ রিলায়েন্সের একটা কন্ট্রিবিউশন কিন্তু নিফটিতে আছে। রিলায়েন্সের কন্ট্রিবিউশন যদি দেখি, রিলায়েন্সের আজকে একটা মুভমেন্ট খুব ভালো দেখিয়েছে, এবং রিলায়েন্সের মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হয়েছিল প্রথমে আমি শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে যে এখান থেকে রিলায়েন্স আজকে মার্কেটকে নিফটিকে পড়তে দেবে না, নিফটিকে হোল্ড করবে একমাত্র রিলায়েন্স। এবং রিলায়েন্সকে যদি দেখেন এখান থেকে রিলায়েন্সের একটা ভালো মুভমেন্ট হয়েছে। এখন ট্রেড করছে রিলায়েন্সের যদি প্রাইস দেখি 2920 লেভেলে ট্রেড করছে। যদি সব ঠিকঠাক থাকে, যদি মার্কেট এখান থেকে উপরে যায়, রিলায়েন্স কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। স্টকটি আপনি ফোকাসে রাখবেন। রিলায়েন্স যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় তাহলে নিফটিরও মুভমেন্ট হবে, কারণ নিফটির সব থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু এই রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক থেকে আসে। তো রিলায়েন্সের উপরের দিকে এখানে যদি কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়, 2940 লেভেলও ব্রেক করে উপরের দিকে সাস্টেন করতে স্টার্ট করে, 3000 টার্গেট পর্যন্ত দেখাতে পারে 2-4 দিনের মধ্যে, এবং 30 তারিখের মধ্যে হলেও আশ্চর্য হব না। কিন্তু রিলায়েন্সের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত 2900 লেভেল হোল্ড করছে তো ঠিক আছে, 2900 লেভেল ব্রেক করলে উইক হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটি কম্পারেটিভলি উইক। 42,800 উপরে যদি ব্যাঙ্ক নিফটি 250 উপরে 48,250 উপরে সাস্টেন করলে তবে লং সাইডে প্ল্যান করা যাবে অ্যাগ্রেসিভলি। আদারওয়াইজ নিচে মুভমেন্ট হলে বাই অন ডিপ করা যেতে পারে, বাট 47,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। 47,500 মানে আজকে লো যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও উইক হবে। নেক্সট যদি মিড ক্যাপ ইন্ডেক্স দেখি, দেখুন মিড ক্যাপ ইন্ডেক্সে তো কোনো অসুবিধা নেই, বাই অন ডিপি চলছে, এবং মিড ক্যাপ ইন্ডেক্সে গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম উপরের দিকে আর 11,400 টার্গেট দেখাতে পারে। 11,400 টার্গেট আজকে কিন্তু অ্যাচিভ করেছে, কিন্তু এটা মর্নিংয়েই ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন যদি আপনার টার্গেট মর্নিংয়ে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাচিভ হয়ে যায় সেক্ষেত্রে ওয়েট করুন, ডিপে বাই করুন। যদি আপনি এরকম প্ল্যান করুন, মানে প্ল্যান আপনাকে করতে হবে। দেখুন যখন মর্নিংয়ে গতকালে আমাদের টার্গেট ছিল যদি এখান থেকে ব্রেক করে এই লেভেলকে, যেহেতু রেঞ্জ বানিয়েছিল তাহলে উপরের দিকে আমাদের টার্গেট হবে এই লেভেল পর্যন্ত। মার্কেট যদি ওপেনই হয় এই লেভেল, ওপেনে 5 মিনিটের মধ্যে যদি এই লেভেল দেখিয়ে দেয় তাহলে সেখানে আমার ডিপ খুঁজতে হবে, কোথায়, বাই অন ডিপ। এবং 11,200 পর্যন্ত আমাদের বাই অন ডিপ স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই লেভেল পর্যন্ত কিন্তু এখানে প্ল্যান করা যেতে পারে। এখানে নিচের থেকে দেখুন একটা বাউন্স এসছে এবং উপরের লেভেলে এই রেঞ্জ বানিয়ে ফেলেছে। তো মিড ক্যাপ ইন্ডেক্সে যদি ডিপ আসে সেক্ষেত্রে এই মুহূর্তে 11,300 থেকে 11,280 লেভেল পর্যন্ত সাপোর্ট লেভেল থাকবে, এবং এই লেভেলের নিচে গেলে উইক বলতে পারি, এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 11,250 পর্যন্ত। উপরের দিকে যদি আগামীকাল আবারও হাই ব্রেক করে সেক্ষেত্রে
11,500 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আইটি স্টক নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না। আইটি স্টকের যদি মুভমেন্ট আসে ইন্টারডে বেসিসে, আমি আজকেও কয়েকটা আইটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছি গ্রুপে, তো সেক্ষেত্রে আমি শেয়ার করতে থাকবো। ইন্টারডে অ্যানালিসিস টোটালি আলাদা, ইন্টারডে যখন যেমন সেট আপ আসে তার বেসিসে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে থাকি। তো ইউএস মার্কেটে আজকে কেমন ক্লোজিং হবে তার বেসিসে আমাদের মার্কেটে ওপেন হবে। যদি নিফটি ওপেন হওয়ার পরে কোনো ছোটোখাটো ডিপ আসে 20-30 পয়েন্টের বা 50 পয়েন্টের ডিপ আসে, সেক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট লেভেল যেমনটা আমি শেয়ার করেছিলাম তার বেসিসে আপনি প্ল্যান করতে পারেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে থাকে না। দেখুন, যদি আমি স্টক দেখি, আমি এই ভিডিওতে 3টে স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার মধ্যে প্রথম স্টক হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, যে স্টকটা আমি বেশ কয়েকদিন আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা সুইং পজিশনের কাছে আপনি হোল্ড করছেন স্টকে তাদের তো কোনো অসুবিধা নেই, কারণ এই লেভেল থেকে আমি শেয়ার করেছিলাম একদম লোয়ার লেভেল থেকে হিন্দুস্তান ইউনিলিভার। তো এখানে উপরে গেছে, টাইম স্পেন্ড করেছে বেশ কদিন ধরে, একটা রেঞ্জ বানিয়েছে, রেঞ্জ বানিয়ে আজকে এখন একদিনে কিন্তু এখান থেকে আবার একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো যদি এই স্টকটি ভালো লাগছে এখান থেকে, স্টকটি যদি এখান থেকে আগামীকাল হাই ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে স্টকের এখান থেকে 60-70 পয়েন্টের মুভমেন্ট কিন্তু উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে 2400 এখান থেকে 2430 থেকে 2440 লেভেল পর্যন্ত স্টক এখানে দেখাতে পারে উপরের দিকে আপসাইড ভালো লাগছে। দেখুন, এখান থেকে নেক্সট স্টক ব্রিটানিয়া স্টকটি যদি দেখেন, এখান থেকে চার্ট প্যাটার্ন যদি আমরা দেখি, উপরের দিকে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল ব্রিটানিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে এই লেভেলটা, সেটা হচ্ছে 5370-5360। তো ব্রিটানিয়াতে যদি আগামীকাল মুভমেন্ট হয়, যদি ছোটোখাটো ডিপ আসে, ছোটোখাটো ডিপে এখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে, এবং এখান থেকে 5230 এইসব লেভেলের কাছে যদি আসে, দেখুন যারা অপশানের কাজ করেন তারা অপশান যদি বোঝেন, আপনি অপশানের বেসিসে কাজ করতে পারেন, পজিশনাল সুইং বা ইন্টারডে বেসিসেও এখানে কিন্তু কাজ করতে পারেন। আপনার যদি প্রপার ট্রেডিং প্ল্যান থাকে, সেক্ষেত্রে উপরের দিকে স্টকে যদি মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নেক্সট টার্গেট এখানে 5360-65 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, এবং এই লেভেল যদি ব্রেক করে তাহলে উপরের দিকে আরও বড় মুভমেন্ট আসতে পারে। নেক্সট একটা ইম্পর্টেন্ট স্টক, সেটা হচ্ছে লুপিন। দেখুন, লুপিন যদি আমরা দেখি, এখান থেকে স্টকটি সেই ফেব্রুয়ারি মাসের থেকে একটা রেঞ্জের মধ্যে ছিল, এবং ফেব্রুয়ারি মাস থেকে আজকে যদি মে মাস দেখি, এই রেঞ্জটা কিন্তু আজকে ব্রেক করেছে। তো স্টকটি এখানে ভালো লাগছে, এবং স্টকটিতে পজিটিভ সাইডে একটা মুভমেন্ট এখানে এক্সপেক্ট করা যেতে পারে যদি স্টক আগামীকাল এই লেভেলকে হোল্ড করে। আশা করি হোল্ড করবে স্টক। যদি এখান থেকে 1690 থেকে 1700 লেভেলকে হোল্ড করে যায়, ছোটোখাটো ডিপ হলেও সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। প্ল্যান করবেন, আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি শুধুমাত্র লং সাইডের স্টক আপনার সঙ্গে শেয়ার করছি, সেলিং সাইডের স্টক কিন্তু আমি শেয়ার করলাম না। সেলিং সাইডে কিছু কিছু স্টক থাকে, বাট ভিডিও বড় হয়ে যাবে, যার জন্য ছোটো করে ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো এখানে লুপিনের যদি এই লেভেলকে ব্রেক করে, যেহেতু লুপিন এখান থেকে পজিশনাল বা সুইং কেসে, দেখুন এখান থেকে টার্গেট যদি আমরা দেখি, এখান থেকে একটা ভালো টার্গেট আসতে পারে, যে প্রাইস চেঞ্জটা এখান থেকে বেশ কদিন ধরে বানিয়েছে, এবং সেটা মোটামুটি যদি আমরা দেখি এখান থেকে স্টকের যদি মুভমেন্ট হয় 1700 লেভেল থেকে স্টক উপরের দিকে 1850 থেকে 1870, বাট একদিনে হবে না, কিন্তু স্টক কিন্তু এই মুভমেন্ট এখান থেকে দেখাতে পারে, আপনি নজরে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত আপনি ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন। যদি কিছু বলার থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।